পঞ্চায়েত ভোটের মুখে যেভাবে ময়নায় খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হলো রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর জানিয়ে আজ দিনভর উত্তাল হলো ময়না। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলল মৃতের পরিবার। 34 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দেখুন, মার্ডার করছে তাকে রোকা যাচ্ছে না, গ্রেফতার করা যাচ্ছে না কেন? ময়না থানার পুলিশ জবাব চাই, জবাব দাও। ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে পিটিয়ে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কেলেঘাই নদীর ঠিক পাশে, এই যে গাড়ি দেখা যাচ্ছে ইট ভর্তি গাড়ি, সেই গাড়ি নিয়ে তার স্ত্রীকে নিয়ে গতকাল বিকেল 5টা থেকে 5:30 নাগাদ সোজা যে রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে তিনি আসছিলেন এবং এখানেই তাকে ব্যাপক মারধর করা হয়, পেটানো হয় এবং যে বাস জাতীয় বস্তু দিয়ে পেটানো হয় সেগুলোর অংশ ইতিমধ্যে এখানে পড়ে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা অভিযোগ করেছেন বিজয় কৃষ্ণ ভূঁইয়ার স্ত্রী, যে কমপক্ষে 30 থেকে 35 জন এসে তাকে বেধড়ক মারধর করে। তৃণমূলের লোক এখনো বোমাবাজি করছে। সেখানে যে মারধর করা হয়েছিল এখনো পর্যন্ত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার তার যে চটি জুতো, সেই জুতো কিন্তু এখানে দেখছি আমরা সেখানে পড়ে রয়েছে। এবং তার স্ত্রী যেটা দাবি করছেন যে মারধর করতে করতে তাকে প্রায় এই রাস্তা ধরে নিয়ে যাওয়া হয়, বেশ কিছুটা দূরে সেখানে নিয়ে যাওয়া হয় এবং ময়না থানার পুলিশ গতকাল গভীর রাতে তার কিন্তু দেহ উদ্ধার করে। বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল এই ঘটনার পেছনে রয়েছে এবং তারই প্রতিবাদে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ময়নার যে ময়না তমলুক যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক কিন্তু অবরোধ করা হয়েছে। এর পেছনে এখানকার এক্স এমএলএ এবং এখানকার শেখ শাহজাহান, এরা সবাই ইনভলভ আছে। এই ঘটনার পরিকল্পনা করেছে অমরনাথ, হাসান আর গোপলা প্রাক্তন ওসি। এই 3 জন অমরনাথের নেতৃত্বে, যার বেতন মমতা আর তার ভাইপো দেয়। আর মাইকের ভিডিও আছে, শাহজাহান আলী বলছে সব পা কাটবো, মাথা কাটবো, প্রকাশ্যে বলেছে। কি তো বরাবর বলছে তোর মাথা লিয়া ফুটবল খেলবো, তোর মাথা লিয়া ফুটবল খেলবো, তোকে হচ্ছে জেল খাটাইছি, তুই বুথ সভাপতি হচ্ছু, বিজেপির বুথ সভাপতি হচ্ছু, তোর মাথা লিয়া ফুটবল খেলাবো, এইরকম ভাবে সবসময় হুমকি দিত। তবু ও যে সাহসী, তবু আমার ও ঘরটাকে ও যেত আসতো। পুলিশদের পায়ে পড়ে বলছি আপনারা যান, একটু গেলে তবু একটু রক্ষা হবে। পুলিশরা বলছে আমাদের থানা থেকে কোনো অর্ডার নেই, আমরা যেতে পারবো না। একটা বারও কোনো পুলিশের ইচ্ছা হলো না যে ওই নিহতের বাড়িতে যাই, একবারও ইচ্ছা হলো না। এই মুহূর্তে কিন্তু পুলিশ গ্রামে এসে পৌঁছেছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং গতকাল বিকেল 5টা নাগাদ প্রথমে বিজেপির বুথ সভাপতি তাকে অপহরণ করা হয় এবং তার আগে তাকে বেধড়ক মারধর করা হয়। তার স্ত্রী এবং পুত্রের সামনে তাকে অপহরণ করে তাকে মারধর করা হয় এবং তারপরে তাকে খুন করা হয়। কিন্তু যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে ইতিমধ্যে এফআইআর করা হয়েছে, কিন্তু তার বডি এই যেখানে তাকে মারধর করা হয় তার কাছে এখানে একটি মন্দির আছে, তার পাশে একটি জলাশয়ের কাছ থেকে পাওয়া গিয়েছে। একটা ওয়াটার বডি আছে, ওখান থেকে ওনার বডিটা পাওয়া গেছিলো, ওটাকে আইডেন্টিফাইড হয়েছিল। তারপরে আমরা তমলুক ডিস্ট্রিক্ট হসপিটালে ওনাকে সেন্ড করলাম ফর আদার লিগাল প্রসিজার। ভায়োলেন্স উইল নট বি টলারেটেড ইন সোসাইটি আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। আমার প্রতিটি মিটিং মিছিল ওরা যারা বিরোধী পক্ষের লোকেরা আজকে আমার বিরুদ্ধে বলেছেন, তারা তো লক্ষ্য রেখেছেন। কোনো মিটিং মিছিল থেকে কখনো আমি বলিনি যে খুনের রাজনীতি দিয়ে মানুষের মন জয় করতে হবে। আগামীকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ময়না ব্লক এলাকায় 12 ঘন্টার ধর্মঘট ডাকা হচ্ছে। জেলার তমলুক এবং সাংগঠনিক জেলা সকাল 10টা থেকে 11টা 1 ঘন্টা জেলার 100টি স্থানে
অবরোধ করবে। আইনি লড়াইয়ের মধ্য দিয়ে সিবিআই তদন্তের দাবিতে আমাদের আন্দোলন চলবে। পূর্ব মেদিনীপুরে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দলবদলু বিজেপি, এদের একটা প্রচন্ড টানাপোড়েন চলছে। এখন এসবের ঘটনা নাকি কোনো ব্যক্তিগত ঘটনা সেটা তারা বলতে পারবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এই ঘটনার সঙ্গে জড়িত নয়। ময়নার ঘটনার 29 ঘন্টা পার, এখন অবধি কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, অন্যদিকে তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে ভোট পরবর্তী সন্ত্রাসের স্মৃতি উস্কে দিতে কালা দিবস পালন করল বিজেপি। জরিনা ক্রসিং এ সমাবেশের পর বাবুঘাটে শহীদ তর্পণ করে বিজেপি, আর এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। মমতা ব্যানার্জির সরকারে আসার তৃতীয় টার্মের দ্বিতীয় বর্ষপূর্তিতে তারা পশ্চিমবাংলার লোককে উপহার দিল বিজয় ভূঁইয়া। ধর্মতলায় বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস, গেরুয়া শিবিরে শহীদ তর্পণ যাত্রা, আর সেদিনই এক বিজেপি নেতা খুনের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিল বিজেপি। আমাদের 227 জন বিজেপি কর্মী আজকে নিয়ে খুন হয়ে গেলেন। এই যে সংখ্যা নিয়ে আমরা কথা বলছি, এই ছবির সংখ্যা কিন্তু বাড়তে চলেছে, কিন্তু উল্টো দিকে বেড়ে যাবে। আজকে যারা এখানে শহীদ তর্পণ করছেন, এই শহীদ তর্পণ তৃণমূল কংগ্রেসকে করতে হবে আগামী 2 বছরের মধ্যে। এখানে তৃণমূলের ছবি থাকবে। এই যে শহীদদের ছবি দেখছেন, এখান থেকে ওই ধর্মতলার মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ছবি লাগাতে হবে 2 বছরের মধ্যে। বিজেপি এখন একটা শকুনের রাজনীতি করে এটা নজর ঘোরাবার চেষ্টা করছে। এই বন্ধ ডেকে অশান্তি করা, হঠাৎ অবরোধ করে অশান্তি করা, এগুলো হচ্ছে ওরা বিষয়টা থেকে নজর ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করতে চাইছে। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিনই ছিল তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। 2021 সালে অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে এই 2রা মে মানুষ আমাদের দায়িত্ব দিয়েছিলেন মামাটি মানুষ সরকার গঠন করবার। এদিকে তৃণমূল, এদিকে বিজেপি। এ বলে আমি উৎসব করছি, ও বলে আমি পালন করছি। কিসের উৎসব আর কিসের পালন? সর্বনাশটা হচ্ছে মানুষের। এদিন বিজেপি রাজ্য দপ্তর মুরলীধর সেন লেন থেকে মিছিল করে ধর্মতলায় আসেন বিজেপির নেতাকর্মীরা। যোগ দেন ডরিনা ক্রসিং এর সমাবেশে। এখানে ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। এরপর বিকেলে মিছিল করে বাবুঘাটে এসে গঙ্গায় শহীদ তর্পণ করেন বিজেপি নেতারা। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির খরচ কোথা থেকে আসছে? শুভেন্দু অধিকারীর পর এবার এই নিয়ে প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী। নবজোয়ারকে নবভাটা বলে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। খোকাবাবুকে বলবো, মস্তি করছো করো ভাইটি আমার। খোকাবাবু মস্তি করো। এই সরকারের কোটি কোটি টাকা খরচ করে রাজসূয় যজ্ঞ চলছে। আপনাদের মানুষ আজ গ্রহণ করতে চাইছে না, তাই ভাটা বাঁশির মতন আপনাদের গরম গরম তত্ত্ব বলতে হচ্ছে, সুন্দর সুন্দর কথা আবিষ্কার করতে হচ্ছে। এটা গণজোয়ার নয়, গণভাটায় রূপান্তরিত হয়েছে। তাই যেখানে যাচ্ছেন মারামারি, হাতাহাতি। কি দেখছি আমরা? নতুন সার্কাস দেখছি আমরা। খোকাবাবুর ভোট শুরু হয়ে গেছে, পিসির ভোট পরে হবে। নবজোয়ার সেই অভিযানের নামে লক্ষ লক্ষ কোটি টাকার খরচ হচ্ছে। তো গভর্নমেন্ট টাকা, গভর্নমেন্ট এক্সচেকার, পাবলিক মানি, আমার আপনার পকেট থেকে যাওয়া পয়সা, এই পয়সা খরচ করে এই নেতা বানানো হচ্ছে ভাইপোকে। যে ভাইপো কদিন ভেতরে থাকবে কদিন বাইরে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। বাংলার মানুষ মনে করেন এরা বিশ্বাসঘাতক। যে সিপিএম এর বিরুদ্ধে বাংলার মানুষের রায় ছিল, অধীর চৌধুরী সেই সিপিএম এর সঙ্গে জোট করতে গেছেন, সেই কারণে শূন্য। অধীরদার সঙ্গে একটু বার্নল লাগান না, রাখুন না। অভিষেকের কর্মসূচি দেখবেন, একটু বার্নল লাগাবেন। অভিষেককে দেখবেন, বার্নল লাগাবেন। তো সেখানে খামোকা একটা ইয়াং ছেলেকে
কেন আপনি নিজের সম্মান নষ্ট করছেন? প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বাকি মামলাও তার এজলাস থেকে সরানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হুগলির ধনেখালিতে তৃণমূলের বিক্ষোভের মুখে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শূন্য লেখা ব্যানার নিয়ে সুজন চক্রবর্তীকে তৃণমূল কর্মীদের কটাক্ষ, পাল্টা সিপিএম নেতার ঐতিহাসিক শূন্য দিবসের শুভেচ্ছা সুজনদা। ভালো থাকবেন, শুভেচ্ছা শূন্য দিবসে, দাদা শুভেচ্ছা শূন্য দিবসে দাদা। আবার আসবেন ধরে একদম আবার আসবেন। কি বলবেন দাদা, কি বলবেন? কি বলার কি? আমার খুব খারাপ লাগছে, তৃণমূলে একটা রাত দুঃখ করলো, 10টা ছেলে বেশি তৃণমূল না, 2000 ছেলে জোটে, হাল খারাপ। চলো আসবো পরের খবরে। বকেয়া ডিএর দাবিতে বৃহস্পতিবার কোঅর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সরকারি আইনজীবীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। বললেন, কিছু দল যখন মিছিল করে তখন গোটা কলকাতা স্তব্ধ হয়ে যায়, তখন পুলিশের অসুবিধা হয় না? আসছি পরের খবরে। হরিদেবপুর কাণ্ডে এবার নাটকীয় মোড়। সোমবার মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে মা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। মঙ্গলবার জানা গেল মা ও তার প্রেমিককে ফাঁসাতেই গল্প ফেঁদেছিল মেয়ে। নাবালিকার বিরুদ্ধে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে তাকে হোমে পাঠিয়েছে পুলিশ।